একটা টিম এবং একজন ইন্ডিভিজুয়াল কতটা পারফর্ম করবে, কতটা অ্যাচিভার্স হবে জীবনে, সেটা ডিপেন্ড করে তার মাইন্ডসেটের উপরে। আমরা যখন নিজের চাকরি এবং আমাদের টিমমেটসদের চাকরি নিয়ে চিন্তা করি, আমরা অনেক সময় ভাবি রোল, রেসপন্সিবিলিটিস, ডেজিগনেশনস, কম্পিটেন্সিস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইয়েস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেন্টালিটি। অর্থাৎ আমরা কোন মেন্টালিটিতে বিলংস করছি, আমাদের মেন্টালিটি কতটুকু পজিটিভ, আমাদের মেন্টালিটি কতটুকু নতুন জিনিসকে নেওয়ার জন্য অ্যাকসেপ্টেবল অবস্থায় আছে, আমাদের মেন্টালিটি নতুন জিনিস জানার জন্য কতটা কিউরিয়াস, তার উপর ডিপেন্ড করে। আমরা এই যে মেন্টালিটি নিয়ে বললাম, সো আমরা যদি মেন্টালিটিকে আরো ডিটেল ভাগে ভাগ করি, তাহলে আমরা দেখব 5 ধরনের মেন্টালিটির মানুষ পৃথিবীতে আছে। 1 নম্বর হচ্ছে যারা হচ্ছে ডেড জোনে থাকে, আমরা মেন্টালিটিকে একটা জোন হিসেবে বলতে পারি। দ্বিতীয় যে জোনটি আছে সেটা হচ্ছে কমফোর্ট জোন। 3rd নাম্বার জোন হচ্ছে পেনিক জোন। 4th নাম্বার জোন হচ্ছে ডিপ্রেশন জোন এবং 5th নাম্বার জোন হচ্ছে স্ট্রেস জোন। অর্থাৎ এই যে 5টা জোনের কথা বললাম, আমরা প্রত্যেকেই এই 5টা জোনের কোনো না কোনো জোনের মধ্যে বিলংস করি। আপনি যদি সেলস ম্যানেজার হন, আপনি যদি টিম লিড হন, তাহলে আপনার জানা দরকার আপনার টিমমেটসরা কে কোন জোনের মধ্যে, কারণ এই জোনের উপর বেস করে ডিপেন্ড করবে আপনার ফিউচারের অ্যাচিভমেন্ট এবং আপনি জীবনে কি হতে পারেন, কি হওয়া সম্ভব আপনার দ্বারা, এবং লোকজন আপনাকে কিভাবে পারসিভ করবে সেটা ডিপেন্ড করবে আপনার মেন্টাল কন্ডিশনের উপরে। আমরা অনেকে বুঝে বা না বুঝে এই 5টা মেন্টালিটির কোনো একটার মধ্যে বিলংস করি। আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে এই মেন্টালিটিগুলো কোনটা কি এবং কোনটার কি ভালো গুণ, ভালো দিক এবং খারাপ দিক আছে, এবং আমাদের কোন মেন্টালিটির মধ্যে থাকা উচিত সেটা সম্পর্কে। আমরা আগে বলেছি যে 5টা মেন্টালিটি আছে, আমরা এখন এই ডিটেল মেন্টালিটিগুলো সম্পর্কে জানবো। তার আগে জানার আগে একটু বলে নিই যে আমরা এটা নিয়ে যখন মানুষের সাথে কথা বলা হয়েছে, তখন কেউ বলেছে যে তার জন্য পেনিক জোন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা সেলসম্যানও বলেছে, সেলসম্যানের ম্যানেজারও বলেছে। ম্যানেজার এই কারণে বলেছে, সে বলেছে যে তার টিম যখন পেনিক জোনে থাকে তখন তারা অতিরিক্ত পারফর্ম করে, তারা ভয়ের মধ্যে থাকে, তারা তাদের বেস্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করে। বাট আবার যখন বলা হয়েছে আসলে কি সম্ভব যে একজন মানুষ যখন ভয়ের মধ্যে থাকে তখন তার বেস্ট এফোর্টস তার ভেতর থেকে আসে, তার অ্যাসপিরেশন আর তার ডেলিভারেবলস এক হয়, তখন কিন্তু চুপ হয়ে গেছে। আবার অনেকে বলে যে স্ট্রেস জোন হচ্ছে সবচেয়ে ভালো, আবার অনেকে বলে কমফোর্ট জোন হচ্ছে সবচেয়ে ভালো। কমফোর্ট জোনের পক্ষে লোকজন বেশি কথা বলেছে। কমফোর্ট জোনের সম্পর্কে বলতে গিয়ে লোকজন বলেছে যেহেতু এখানে একটা স্বাচ্ছন্দ্যবোধ কাজ করে, প্রত্যেকটা জিনিস একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে এবং সবাই জানে তার কি করতে হবে, তাহলে কমফোর্ট জোনে সবচেয়ে বেশি ডেলিভারেবলস দেওয়া সম্ভব। তখন প্রশ্ন করা হলো যে যেসব কোম্পানিগুলো কমফোর্ট জোনে ছিল, যারা তাদের ফিউচারকে দেখতে পারে নাই, তাদের চ্যালেঞ্জেসগুলো দেখতে পারে না, তারা কিন্তু টিকতে পারে না। যেমন এই যে কোভিড সিচুয়েশনে যেসব কোম্পানিগুলো ডিজিটালি নিজেদেরকে অ্যাডাপ্টেশন করে নেয়, তারা কিন্তু টিকতে পারে না, তখন কিন্তু তারা চুপ হয়ে গেছে। তাহলে আসুন আমরা প্রত্যেকটা জোন সম্পর্কে একটু ডিটেলস জানি, তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কোন জোনে আছি বাই অনেস্টলি, এবং আমরা চিন্তা করব যে কোন জোনে আমাদের যাওয়া উচিত। প্রথম যে জোনটি আসে সেটা হচ্ছে ডেড জোন। ডেড জোন নামটাই হচ্ছে ডেড, মৃত জোন। সো এই জোনে যে মানুষগুলো আছে তারা মনে করে তারা জীবনে যা কিছু করা দরকার সবই করেছে, তারা তাদের বেস্ট এফোর্ট দিয়ে ফেলেছে এবং তারা এখন যা করছে সেটা রাইট আছে। তাদের মধ্যে পরিবর্তনের কোনো চিন্তা থাকে না। তারা মনে করে আমাদের অনেক বয়স হয়ে গেছে বা অনেক ডেলিভারি করেছি, আর কত শিখবো, আর কত কি করব। তারা পরিবর্তন নিয়ে চিন্তা করে না, যেটা বলছিলাম, এবং তারা সবসময় একই রকমভাবে জীবন লিড করার চেষ্টা করে। তাদের জীবন হতাশায় পরিপূর্ণ থাকে এবং তারা বিভিন্ন সময় হুমকির মধ্যে থাকে, ডিপ্রেশনের মধ্যে থাকে এবং অশান্তি, অস্থিরতার মধ্যে থাকে। তারা অন্যের সাফল্য দেখে জেলাস করে এবং মনে করে যে তার ভাগ্য ভালো না বলেই অন্যজন সাফল্য পেয়েছে, বা অন্যজন যে সাফল্য পেয়েছে সেটা তার যোগ্যতার বলে পায়নি, বরং অন্য কোনো সিস্টেম করে পেয়েছে। সেটা হচ্ছে ডেড জোনের মানুষদের অবস্থা। এরপরে যে জোনটি নিয়ে বললাম সেটা হচ্ছে কমফোর্ট জোন। কমফোর্ট জোনের মানুষগুলো মনে করে যে তারা যে কাজটি করছে সেটা তারা ভালোভাবেই করছে এবং তারা যে কাজটা করছে সেটার ফলাফলও তারা পাচ্ছে এবং তারা আশা করে নেয় যে তারা সামনে ফলাফল পাবে। তো তারা যেটা করে, তারা হচ্ছে যে কাজটা করছে তারা অন্তর দিয়ে করার চেষ্টা করে, তারা যেভাবে করছে সেভাবে করার চেষ্টা করে, তারা এটার পরিবর্তন করার চেষ্টা করে না। এটার ভালো দিক হচ্ছে তারা শান্তিতে থাকে, এটার খারাপ দিক হচ্ছে তারা কখনো চিন্তা করে না যে তারা ছাড়া সবই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। টেকনোলজি পরিবর্তন হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি পরিবর্তন হয়ে যাচ্ছে, কাজের ধরন পরিবর্তন হয়ে যাচ্ছে, কাস্টমারের ডিমান্ড পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা যখন এসবের সাথে কোপ আপ করে না, তখন কিন্তু তাদের জন্য থ্রেড অপেক্ষা করে। যেমন একটু আগে বলছিলাম যে যারা
টেকনোলজির সাথে নিজেদেরকে অ্যাডাপ্টেশন করতে পারেন নাই, তারা কিন্তু ফিউচারে তাদের জন্য এক্সিস্টেন্স একটা চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা হচ্ছে কমফোর্ট জোনের মানুষ। থার্ড নাম্বার যে মানুষগুলো আছে তারা হচ্ছে পেনিক জোনের মানুষ। এই পেনিক জোনের মানুষগুলোকে নর্মালি পেনিক করে রাখে তাদের ম্যানেজাররা। তাদের ম্যানেজাররা মনে করে যে তাদেরকে যদি ভয়ের উপর রাখে, দৌড়ের উপর রাখে এবং তাদেরকে যদি চাকরির হুমকি দেখায়, তাহলে তারা সবচেয়ে বেশি ডেলিভার্স করবে। এবং যারা পেনিক জোনে থাকে তারাও অনেকটা মোহের মতো কাজ করতে থাকে, ভয়ের মতো কাজ করতে থাকে, চাকরি বাঁচানোর জন্য কাজ করতে থাকে এবং নিজেদের সম্মান বাঁচানোর জন্য কাজ করতে থাকে। কিন্তু তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে আতঙ্ক কি কখনো ভালো কিছু দেয়, তখন ম্যানেজারও কিন্তু চুপ হয়ে গেছে এবং তারাও মনে করেছে যে রাইট, আতঙ্ক দিয়ে তো ভালো কিছু হয় না, আতঙ্ক দিয়ে ডেলিভারি হয়, হয়তো যা প্রয়োজন তাই হয়, কিন্তু তার চেয়ে এক্সট্রা হয় না, ইনোভেশন আসে না, ভালোবাসা আসে না, রিলেশনশিপ বিল্ড আপ করে না, টিম বিল্ডিংস হয় না। এরপরে যে জোনটি আসে সেটা হচ্ছে ডিপ্রেশন জোন। তো যারা পেনিক জোনে থাকে নর্মালি তারা শিফট হয়ে যায় ডিপ্রেশন জোনের মধ্যে। তারা ডিপ্রেসড হয়ে যায়, পেনিক জোনে ভয়ে থাকতে থাকতে ডিপ্রেসড হয়ে যায়, তারা তাদের জীবন সম্পর্কে আশা হারিয়ে ফেলে এবং তারা তাদের জীবনে যে সফল হওয়া সম্ভব, চাকরিতে উন্নতি পাওয়া সম্ভব, আরও যে বড় জীবন আছে এই দুনিয়াটা, যে এই চাকরিটা বা এই অফিস বা এই জবটাই যে শুধু জীবন না, আরও যে অনেক কিছু আছে সেই সম্পর্কে তারা সব কিছু তারা পুরোপুরি ডিপ্রেশনে থাকে। তো তাদের ডেলিভারেবলস দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং তারা নিজের এবং কোম্পানির জন্য কিন্তু একটা বোঝা হয়ে যায় এবং তারা যাদের সাথেই মিশে না কেন তাদের মধ্যে ডিপ্রেশন তাকে স্প্রেড করে, তারা ভালো কিছু বলতে পারে না, তারা সবসময় নেগেটিভিটি এবং নেগেটিভিটি বিষয়গুলো সামনে নিয়ে আসে। লাস্ট যে জোনটি নিয়ে বলবো সেটা হচ্ছে স্ট্রেস জোন, যেটাকে আমরা অনেকেই বলতে পারি যে হেভেন জোন বা চ্যালেঞ্জিং জোন বা অ্যাচিভার্স জোন। স্ট্রেস জোনের বিষয় হচ্ছে যে এই জোনের মানুষগুলো সব সময় চেষ্টা করে আরো বেটার ডেলিভারি করতে। গতকালের থেকে আজকে যেন একটু বেটার ভার্সন হয়, গত মাসের থেকে এই মাস যেন বেটার ভার্সন হয়, গত কোয়ার্টারের থেকে এই কোয়ার্টার যেন বেটার ভার্সন হয়। তারা চিন্তা করে দেখে তাদের জীবনে কি কি গুণগুলো আছে এবং কি কি তাদের ল্যাকিংস আছে। তারা সবসময় চেষ্টা করে সেই ল্যাকিংসগুলোকে ওভারকাম করার জন্য এবং তারা নিজেদেরকে আরো বড় হওয়ার চেষ্টা করে এবং তারা সব সময় অ্যাডাপ্টিবিলিটি নিয়ে চিন্তা করে এবং লার্নিং এর মধ্য দিয়ে যায়। বাট সমস্যা হচ্ছে এই জোনে সবসময় থাকাটা রিয়েলি ডিফিকাল্ট, কারণ এই ধরনের স্ট্রেংথ রাখা বা এই ধরনের মেন্টালিটিকে ক্যারি করে রাখা ইটস রিয়েলি ডিফিকাল্ট। এটা ক্যারি করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে যে ম্যানেজার আছে তার কোচিং দরকার, টিমমেটসদের কোচিং দরকার, টিমের মধ্যে কম্পিটিটিভনেস দরকার, টিমের মধ্যে কোলাবোরেশন দরকার, টিমের মধ্যে রিওয়ার্ডনেস দরকার। যখন এই বিষয়গুলো থাকে, লার্নিং থাকে, তখন এই ধরনের টিমগুলো এবং এই ধরনের মানুষগুলো জীবনে সফল হয়। আমরা আজকে যাদেরকেই দেখি তারা কিন্তু এই স্ট্রেস জোনের মানুষ, যারা তাদের সবসময় বেটার ভার্সন করার চেষ্টা করেছে। আমি একটু উদাহরণ দিয়ে বলতে পারি, ফেসবুক। আমরা জানি ফেসবুকে কিন্তু নতুন একটা ইমপ্রেশনস এসেছে, সেটা হচ্ছে কেয়ারিং। সো ফেসবুক তো তাদের ওয়ার্ল্ডে হচ্ছে বেস্ট, তারপরে কিন্তু তারা সবসময় নিজেদেরকে স্ট্রেচ করছে। গুগল নতুন নতুন জিনিস ইনোভেট করছে। এরকম আমরা অনেক টেকনোলজি সম্পর্কে জানি যারা কমফোর্ট জোনের মধ্যে নেই, তারা সবসময় নিজেদেরকে স্ট্রেচ করে, নিজেদেরকে উন্নতি করে, নিজেদেরকে বেটার ভার্সন করার চেষ্টা করে। ঠিক তেমনি যেসব প্রফেশনালসরা নিজেদেরকে এসব বেটার ভার্সন করার চেষ্টা করে তারা কিন্তু জীবনে সফল হয়। সো এই হচ্ছে 5টি জোন। এই 5টি জোনের মধ্যে আমরা প্রত্যেকেই 5টি জোনের কোনো না কোনো জোনের মধ্যে বিলংস করি এবং আমরা সবসময় কিন্তু এই 5টি জোনের যে জোনটাতে বিলংস করি সবসময় ওই জায়গায় থাকি না। আমরা হয় সামনের দিকে যাই, না পেছনের দিকে যাই। হয়তো আমরা স্ট্রেস জোন থেকে অনেক সময় পেনিক জোনে যাই, অনেক সময় ডেড জোনে যাই, অনেক সময় আমরা হচ্ছে ডিপ্রেশন জোনে যাই, আবার অনেকেই হচ্ছে পেনিক জোন থেকে স্ট্রেস জোনে চলে আসে, কমফোর্ট জোনে চলে আসে। সো এটা ডিপেন্ড করে হচ্ছে ইন্ডিভিজুয়াল পারসেপশনের উপরে, জীবনে কি হতে চায় তার উপরে, এবং যে লিডারের আন্ডারে কাজ করে সেই লিডার কতটা ভিশনারি তার উপরে। সো এই 5টি জোন সম্পর্কে যেহেতু আমরা জানলাম, আমাদের এখন করণীয় হচ্ছে আমরা এজ ইন্ডিভিজুয়াল কোথায় আছি সেটা চিন্তা করা। আর যারা টিম লিডাররা আমাকে শুনছেন তাদের উচিত হচ্ছে তাদের টিমমেটসদের মধ্যে কে কোন জোনের মধ্যে বিলংস করে সেটা চিন্তা করা এবং তাদের সাথে কাউন্সেলিং করা, যেন প্রত্যেকেই তাদের জোন থেকে বের হয়ে আসতে পারে। ডেড জোনের মানুষগুলোকে বোঝাতে হবে যে পৃথিবী পরিবর্তন হচ্ছে, তোমাকে পরিবর্তন হতে হবে। পেনিক জোনের মানুষগুলোকে আসলে একটু পেনিকনেস থেকে বের করে আনতে হবে, কারণ পেনিক ভালো কিছু করে না। আমরা
কমফোর্ট জোনের মানুষগুলোকে বলতে হবে ফিউচার চেঞ্জেবল, তুমিও চেঞ্জ হও, তুমি যে বেস্ট পারফর্ম করে যাচ্ছ এটা সাস্টেনেবল করবে না যদি না তুমি নিজেকে পরিবর্তন করো। তো আমার কাছে মনে হয় পার্সোনালি স্ট্রেস জোন হচ্ছে সবচেয়ে ভালো জোন, যে জোনে চ্যালেঞ্জ আছে, নতুন নতুন শেখার আনন্দ আছে, নতুন নতুন কিছু করার সুযোগ আছে। তো আমরা যদি এই জোনে থাকতে পারি তাহলে আমরা জীবনে অনেক ভালো কিছু করতে পারবো, সফল হতে পারবো। আপনারা যারা আমাকে শুনলেন, আপনারা লাইক বাটন দিবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, সো দ্যাট আরও অনেক মানুষ জানতে পারে এবং আমি যেন নতুন নতুন ভিডিও যখন আপনাদের জন্য নিয়ে আসবো তখন হচ্ছে এটা আপনাদের কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে। আপনাদের কেমন লাগলো আমার আলোচনা সেই বিষয়টি কমেন্টসে জানাবেন। যেখানে ইমপ্রুভ করার সুযোগ থাকে আমরা অবশ্যই সেই জায়গাটা ইমপ্রুভ করব এবং আপনাদের এই মতামত আমাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, আমাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সহায়তা করবে। ধন্যবাদ সবাইকে এত সুন্দর সময় দেওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য, আমার কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ভালো থাকবেন।